আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করবো হইতেছে লেকচার 8। তো লেকচার 8 মেইনলি হইলো ইন্টারাপ্ট নিয়ে। ঠিক আছে। ঠিক আছে, তো ইন্টারাপ্ট বেসিক্যালি এক টাইপ অফ ডাটা ট্রান্সফার। তো ইন্টারাপ্ট বুঝার আগে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডাটা ট্রান্সফার কি এগুলো একটু দেখবো। ইন্টারাপ্ট জিনিসটা কি, ইন্টারাপ্টের মধ্যে আবার ডিফারেন্ট কিরকম টাইপস আছে এগুলো দেখবো। আর হইতেছে হইলো মানে মাইক্রো প্রসেসর স্পেসিফিক্যালি আমাদের ক্ষেত্রে 8086 ইন্টারাপ্টে কি রেসপন্স করে, এই জিনিসটা দেখবো আমরা। ঠিক আছে। তো প্রথমে আসি হলো আমরা ডাটা ট্রান্সফারের টাইপ। ঠিক আছে, হোয়াট টাইপ অফ ডাটা ট্রান্সফার আর দেয়ার। তো মেইনলি হইলো তিন ধরনের ডাটা ট্রান্সফার আছে। একটা হইলো সিম্পল আইও, সিম্পল ডাটা ট্রান্সফার বলি। আর একটা হইলো স্ট্যাটাসটিক আইও বা স্ট্যাটাসটিক ডাটা ট্রান্সফার। আর একটা হইতেছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও বা ইন্টারাপ্ট ড্রিভেন ডাটা ট্রান্সফার। ধরো সিম্পল আইও কি, ধরো তুমি কোনো কেউ ডাটা দিতা। ধরো ফর এক্সাম্পল, আহ তুমি ধরো হইলো ঋত্বিক হইলো গিয়ে তার বন্ধু কুশালের একটা খাতা দিত। তো সে কি করছে, তার কুশালের বাসায় যেয়ে জাস্ট খাতাটা রাইখা চলে আসে। কুশালের সাথে দেখা হয় না, কিছু হয় না, কুশাল আছে কি না কিছু না যায় না, জাস্ট ঠিকানা মতো খাতাটা রাইখা চলে আসছে। এটা হচ্ছে কি সিম্পল ট্রান্সফার, মানে চেকিং করতেছে না। আর স্ট্যাটাস চেক কি হইতে পারে, ধরো যে দেয়া কলিং বেল টিক দিয়ে দেখলো যে আসে কিনা, কুশাল যদি থাকে তাইলে ডাটা দিয়ে আসবে, আদারওয়াইজ ডাটা দিয়ে আসবে, মানে খাতাটা দিয়ে আসবে। এরকম যদি স্ট্যাটাস চেক করি যে ডাটা ট্রান্সফার নিতে পারবে কি না, যে আমাদের দুইটা পেরিফেরালের মধ্যে আমরা ডাটা ট্রান্সফার করতে চাই। প্রথম পেরিফেরাল ধরো সাপোজ, ঠিক আছে, আহ ডাটা সেন্ড করবে। সেকেন্ড পেরিফেরাল ধরো ডাটা রিসিভ করবে। এখন প্রথম পেরিফেরাল কি করবে, সেন্ড করার আগে হচ্ছে সেকেন্ড পেরিফেরালের সাথে কমিউনিকেট করতে হবে যে আছে কি না, প্রেজেন্ট আছে কি না, ডাটা নেওয়ার মতো সে এবিলিটি, মানে মানে স্টেটে আছে কিনা। যদি স্টেটে থাকে তখন হচ্ছে তোমার সেকেন্ড যে পেরিফেরাল আছে সে প্রথম পেরিফেরালে সিগন্যাল দিবে যে ইয়েস আই এম রেডি। তখন হচ্ছে কি ডাটা ট্রান্সফারটা হবে। এরকম যদি হয় দুইটা পেরিফেরালের মধ্যে কমিউনিকেশন করে ডাটা ট্রান্সফার হয়, তখন এটা বলি হইতেছে আমরা স্ট্যাটাস চেক ডাটা ট্রান্সফার, স্ট্যাটাস চেক করতেছে। আর ইন্টারাপ্ট ড্রিভেন ডাটা ট্রান্সফারটা হইতেছে কি, ধরো স্ট্যাটাস চেক যেরকম নর্মালি স্ট্যাটাস চেক করা বলতে বোঝায় কি যে আগে বলবে যে তুমি রেডি আছো কিনা, রেডি থাকলে সে ডাটা ট্রান্সফার করবে। আর ইন্টারাপ্ট ডিভেনে কি, রেডি আছে কিনা এটা না, ডাইরেক্ট ডাটা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠাবে যে আই ওয়ান্ট টু টেক ট্রান্সফার ডাটা টু ইউ। তখন কি করবে সে হইতেছে যে সেকেন্ড পেরিফেরাল যে আছে সে তার কারেন্ট যে কাজ করতেছিল এই কাজ স্টপ করে সে হইতেছে ইন্টারাপ্ট, এটা বলি ইন্টারাপ্টেড হয়েছে, ইন্টারাপ্ট হয়ে সে হচ্ছে ডাটা ট্রান্সফার করবে। ডাটা ট্রান্সফার যখন শেষ হইলো তারপরে কি করবে, সে আবার তার আগের যে কাজ আছিল ওই কাজে চলে যাবে। তো এরকম কাজ যখন ইন্টারাপ্ট ড্রিভেন ডাটা ট্রান্সফার করার জন্য কি করতে হয়, যে ইন্টারাপ্টের জন্য এক্স্যাক্টলি কি কাজ করতে হবে তার, এই কাজটা হচ্ছে তার হইতেছে একটা ফাংশন বা রুটিন বানায় দিতে হয়। এটারে বলি হইতেছে আমরা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট সার্ভিস প্রসিজিওর বলি আর কি, আইএসপি বা আইএসআর। তো এই হলো গেল আমাদের তিন ধরনের ডাটা ট্রান্সফার। যখন ইন্টারাপ্ট ড্রিভেন ডাটা ট্রান্সফার হয়, যেহেতু আমাদের এই লেকচারটা মিলে ইন্টারাপ্টের উপরই ফোকাসড, তো ইন্টারাপ্ট ড্রিভেন ডাটা ট্রান্সফারে কি হবে, যে মাইক্রোপ্রসেসরের কাছে যখন ডাটা আসবে, মানে রিসিভ করতে চাবে, যখনই পেরিফেরাল কোনো তারে হইতেছে সিগন্যাল দিল যে ডাটা ট্রান্সফার করতে চাই, ইন্টারাপ্ট দিল, তখন কি করবে সে তার যে কারেন্ট ইনস্ট্রাকশন, যেটা মানে কারেন্ট ফুল প্রোগ্রাম না কিন্তু যে ইনস্ট্রাকশনটা ছিল ইনস্ট্রাকশনটা শেষ করে কি করবে, তার যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, ঠিক আছে, আইএস বা ইন্টারাপ্ট সার্ভিস প্রসিজিওর আছে, ওই প্রসিজিওরে হচ্ছে সে জাম্প করবে, মানে ওই প্রসিজিওরটা তখন রান করবে। ওই সাব রুটিন রান করা শেষ হওয়ার পরে সব ইনস্ট্রাকশন যখন কাজ করবে তখন কি করবে, অরিজিনাল যে ইনস্ট্রাকশন এক্সিকিউটিভ শেষ করে যে প্রোগ্রামটাতে ছিল ফুল প্রোগ্রামটা আবার যে জায়গাতে শেষ করছিল ওইখান থেকে কন্টিনিউ করতে থাকবে তারা। ঠিক আছে। এই হইতেছে আমাদের ইন্টারাপ্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তো ইন্টারাপ্ট আবার হইতেছে বেসিক্যালি, ঠিক আছে, তিন ধরনের, মানে এটা ডিফারেন্ট ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করে। একটা ক্লাসিফিকেশন হইতে পারে যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট হইতেছে কি, ইন্টারাপ্ট পিন স্পেসিফাই করা আছে এবং হার্ডওয়্যারেই হচ্ছে মানে এই ইন্টারাপ্টের গিয়া রুটিন, মানে এই ইন্টারাপ্ট পিনে হচ্ছে আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে হইতেছে একটা স্পেসিফিক সাব রুটিন রান করবে। তো আবার আরেকটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট কি, যেমন ধরো আমরা যখন অ্যাসেম্বলিতে কোড করছি, কোড করার সময় আমরা ধরো কোনো কিছু ডিসপ্লে করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য লিখছি ইন্টারাপ্ট 21H, INT 21H দিছি।
ওই যে ইন্টারাপ্ট, এটা হইতেছে কি সফটওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যারের কোডের মাধ্যমে আমরা ইন্টারাপ্ট এক্সিকিউট করাইতেছি। আর যেটা হচ্ছে হার্ডওয়্যার পিনের মাধ্যমে এক্সিকিউট করা, ওইটা হইতেছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আবার এই সফটওয়্যার হার্ডওয়্যারের বাইরে আরেক ধরনের ইন্টারাপ্ট আছে, এটা হলো এক্সেপশন বা ট্র্যাপ বলে। এটা হচ্ছে কি, ধরো স্পেসিফিক, ধরো ইন্টারাপ্টে কি কাজ করবে আমার সাব রুটিন আলাদা করে লেখার দরকার নেই। এটার সাব রুটিনটা হইতেছে বেসিক্যালি কি এক্সাক্ট কাজ করবে, এটা হইতেছে মাইক্রোপ্রসেসরের ভিতর ডিফাইন করাই আছে অলরেডি। ঠিক আছে, যেমন ডিভাইড বাই জিরো এরর যদি হয়, বা সিঙ্গেল স্টেপ মোডে কাজ করাইতেছে, এই ধরনের ইন্টারাপ্ট গুলো হইতেছে এক্সেপশন ও ট্র্যাপ। এখানে তোমার কোনো সাব রুটিন আলাদা করে লেখা লাগে না, আর না লিখলেও চলবে। ঠিক আছে, তো 8086 এ ইন্টারাপ্ট কি কি আছে এটা আমরা দেখবো নেক্সট। তো 8086 এ টোটাল হইতেছে 256টা ডিফারেন্ট ইন্টারাপ্ট আমরা তার মধ্যে মানে কোড করতে পারবো। ঠিক আছে, তো ইন্টারাপ্ট 256টা ইন্টারাপ্ট হচ্ছে মানে প্রতিটা ইন্টারাপ্টের টাইপ বলে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, এরকম করে করে টাইপ 255 পর্যন্ত টোটাল 256টা ইন্টারাপ্ট আছে। এর মধ্যে কিছু ইন্টারাপ্ট আছে প্রি ডিফাইন্ড, কিছু ইন্টারাপ্ট আছে হচ্ছে আমরা নিজেরা ডিফাইন করতে পারবো, আমরা নিজেরা কোডের মাধ্যমে যে আমাদের অপারেটিং সিস্টেম যখন ডিজাইন করবো, অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারাপ্ট গুলা ডিজাইন করবো আর কি আমরা। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারাপ্টের হচ্ছে যে 256টা টোটাল ইন্টারাপ্ট আছে। এই 256টা ইন্টারাপ্ট হইলো, তুমি ধরো ইন্টারাপ্ট সবগুলা তো আর একসাথে স্টোর করে না, একটা আমরা একটা ডাটাবেজের মতো রাখি। ঠিক আছে, বা একটা ভেক্টর টেবিল রাখি, এটা বলে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, আইভিটি। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে কি থাকে, যে আমাদের যে স্পেসিফিক ইন্টারাপ্টের যে সাব রুটিনটা, যে ফাংশনটা আছে, ফাংশনটা হইতেছে মেমোরির কোথায় আছে ওইটার জন্য হইতেছে ওইটার মেমোরির লোকেশনের ইনফরমেশনটা স্টোর করা থাকে। তাহলে আমার যে মেমোরিতে যে কোনো লোকেশন আইডেন্টিফাই করতে হলে আমরা জানি হইতেছে দুইটা রেজিস্টার ইউজ করতে হবে। তো যেহেতু আমরা ইনস্ট্রাকশন মেমোরিতে আইডেন্টিফাই করব কোড সেগমেন্ট রেজিস্টার সিএস, আর হইতেছে ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি, এই দুইটা ভ্যালু লাগবে। তাইলে আইভিটি যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আছে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হইতেছে টোটাল হচ্ছে 512টা, 512 বাইট ইনফরমেশন থাকবে আর কি। ঠিক আছে, এখানে হইতেছে বেসিক্যালি কি প্রতি বাইটে মানে বলতে 512 বলতেছে, সরি, 1024 লাগবে। ঠিক আছে, কারণ হইতেছে টিএস এর জন্য 2 বাইট, আইপির জন্য 2 বাইট, এভাবে পুরা একটা টাইপ অফ ইন্টারাপ্টের জন্য 4 বাইট ডাটা আমার স্টোর করতে হইতেছে। এই 4 বাইট ডাটা দিয়ে হইতেছে আমরা স্পেসিফিক ওই যে ইন্টারাপ্ট আছে ওই ইন্টারাপ্টের সাব রুটিনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো ধরো সাপোজ আমি টাইপ 0 ইন্টারাপ্ট যদি দিই, টাইপ 0 ইন্টারাপ্টে কি হবে, তার দুইটা ইনফরমেশন লাগবে। টাইপ 0 তে হইতেছে একদম স্টার্টিং এর প্রথম লোকেশনে সিএসআর আইপির ভ্যালু যেটা, যে দুইটা পাবো 4টা বাইট ইউজ করে, এটাতে পাবো কি টাইপ 0 ইন্টারাপ্টার ফাংশনটা বা সাবরুটিনটা। সিমিলারলি টাইপ 1 এ যদি যাই, এখানে দেখো 0004 থেকে শুরু হইতেছে, এরকম হইতেছে, আমরা ডিফারেন্ট লোকেশন গুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো নর্মালি 8086 এ ইন্টারাপ্ট হইলে তখন কি কাজ করে, এটা হইলো আমরা জানতে হবে। প্রতিটা ইনস্ট্রাকশন সাইকেল যখন হইলো গিয়ে তার শেষ হয়, জেনারেলি সে ইন্টারাপ্ট চেক করে ইন্টারাপ্ট অ্যাক্টিভ আছে কিনা, মানে ইন্টারাপ্ট তারা ইন্টারাপ্ট দিতেছে কি না কেউ। ঠিক আছে, যদি চেক করে যদি দেখে যে ইন্টারাপ্ট পাইছে, মানে কেউ একজন ইন্টারাপ্ট করতেছে তারে, তখন কি করবে সে, হইলো ইন্টারাপ্টার জন্য প্রথমে হলো গিয়ে কারেন্ট যে কাজ করতেছিল কাজ তো স্টপ করতে হবে। স্টপ করতে হইলে যদি ধরো নর্মালি আমরা যদি কেউ হইলো গিয়ে আইসা, আমরা ধরো সাপোজ একটা কাজ করতেছো তুমি, ধরো পড়াতে বসছো, ধরো বই পড়তেছো, পড়ার সময় যদি কেউ আইসা তোমার ধরো বাসায় হইলো গিয়া দরজা খুলছে কি, মানে দরজা কলিং বেল দিছে কেউ, তুমি উঠে যদি যাইতেছো, তাহলে বই এমনি বন্ধ করে তো যাইতে না নিশ্চয়ই, বন্ধ করে গেলে তো কোন পেজ আসলে জানবা না। তার জন্য কি একটা হয়তো বুকমার্ক দিয়ে তুমি পেজ নাম্বারটা আইডেন্টিফাই করে গেলা। ঠিক আছে, এরপরে কি হবে, যখন ই হইতেছে তোমার মানে এই 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 এক্সাক্ট কাজটা হইলো কি, আমি কি করতেছি মানে আমি যা কাজ করতেছিলাম এই কাজগুলা ধরো ফ্ল্যাগ রেজিস্টারে তোমার কিছু ইনফরমেশন থাকবে না, যে কারেন্ট আগের ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে কি কি কন্ডিশন ছিল, এই কন্ডিশনের উপর চেকিং থাকতে পারে আমার কোডের নেক্সট লাইনে। তার জন্য ফ্ল্যাগ রেজিস্টারে সবকিছু হইতেছে আমরা স্টোর করে রাখতে হবে। স্টোর করি করি আমরা জেনারেলি স্ট্যাকে করি। এরপরে হইতেছে নেক্সট হইতেছে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হচ্ছে ক্লিয়ার করতে হবে, মানে এখন আর ইন্টারাপ্ট নিতে পারবো না, কারণ অলরেডি একটা ইন্টারাপ্টের কাজ যদি করতে থাকি তাহলে একটা ইন্টারাপ্টের মাঝখানে আরেকটা ইন্টারাপ্ট নেওয়া যাবে না। তার জন্য ইন্টারাপ্ট ফ্ল্যাগটা ডিসেবল করব।
এরপরে হইলো ট্র্যাপ ফ্ল্যাগ, যেটা আছে ট্র্যাপ ফ্ল্যাগটা হচ্ছে রিসেট করে ফেলে, কারণ তখন ইন্টারাপ্টের মধ্যে সিঙ্গেল স্টেপ মোডে কাজ করবে না সে। এরপরে নেক্সট হইতেছে সিএস এবং আইপির ভ্যালু গুলো কারেন্ট, মানে যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছিল ওই ইনস্ট্রাকশনের যে সিএস আইপি ভ্যালুটা স্ট্যাকে পুশ করবে, যাতে পরবর্তীতে এই সিএস আর আইপির ভ্যালু ইউজ করে আবার ওই প্রোগ্রামে কন্টিনিউ করতে পারে। এরপরে নেক্সট হইতেছে এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে নতুন সিএস আইপির ভ্যালুটা নিবে, স্টোর করে এই আইপি সিএস আর আইপির ভ্যালু ইউজ করে সেই ইন্টারাপ্ট সার্ভিস যে প্রসিডিওর আছে ওই প্রসিডিওরের মধ্যে সে ঢুকবে। ওইখানে এই প্রসিডিওরে পুরো কাজ শেষ করার পরে লাস্টে সব প্রসিডিওরের লাস্টের লাইনে থাকবে হইতেছে আইআরইটি একটা ফাংশন থাকবে। তো আমি দেখবো আমরা যখন ওই যে ইন্টারাপ্ট 21 কাজ করি, 8086 দেখবা লাস্টের লাইন সবসময় আই রেট থাকে। ঠিক আছে, তো রিটার্ন করবে। রিটার্ন যখন করে এই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি কি করে, দুইটা জিনিস করে, সিএসআইপি রে পপ করে আর ফ্ল্যাগ রে পপ করে। আগের বার কি করছিলাম আমরা, ফ্ল্যাগ পুশ করছিলাম স্ট্যাকে, এরপর হইতে সিএসআইপি পুশ করে হয়েছে স্ট্যাকে। সো এগুলো উল্টা অর্ডারে নিয়ে সে আবার আগের যে এক্সিকিউট মানে আগের যে প্রোগ্রাম এক্সিকিউশন স্টপ করছিল স্টপ এক্সিকিউশন প্রোগ্রামটাতে আবার রিটার্ন করবে, আবার ওই প্রোগ্রাম কন্টিনিউ করবে। এটা হলে গিয়ে তার কি জেনারেল রেসপন্স অফ 8086 টু এনি টাইপ অফ ইন্টারাপ্ট, জানতে হইব। তো এখানে দেখো বইয়ের ঠিক আছে একটা দিছে যে এরকম ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কিভাবে কাজ করে। যেমন ধরো ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে একটা স্পেসিফিক ঠিক আছে ভেক্টরে পাইছে আহ দুইটা, মানে ধরো সাপোজ এই স্পেসিফিক ভেক্টরটা আমরা নিছি, এই স্পেসিফিক ভেক্টরটা আমরা নিছি, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম দুই বাইটে হইতেছে আছে কি কোড সেগমেন্টের ভ্যালু, লাস্টের দুই বাইটে আছে হইতেছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু। তাহলে কোড সেগমেন্টের ভ্যালু কি হইতেছে 4433, আর লাস্টের দুই বাইটে আসতেছে 2211। তাহলে এটা হচ্ছে কি আমার সিএস এর ভ্যালু, এটা হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু। তাহলে এই সিএস এবং ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু ইউজ করে তার অ্যাকচুয়াল যে মানে ফিজিক্যাল যে ইয়ে আছে মেমোরি আছে, মেমোরির ভিতরে 4433:2211 এটার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আসবে ওই অ্যাড্রেসে যে কোড আছে এই কোড রান করা শুরু করবে। এই কোড শেষ করতে করতে লাস্টের লাইনে কি আসবে, ইন্টারাপ্ট রিটার্ন একটা লাইন আসবে। ইন্টারাপ্ট রিটার্ন যখন আসবে তখন কি করবে, সে কারেন্ট যে এক্সিকিউশন স্টপ করছিল ওইটাতে আবার ফেরত যাবে আর কি। এরপরে দেখো 8086 এর ইন্টারাপ্ট হইল গিয়ে তিনটা আছে, একটু আগে যেটা বলছি ওই আর কি সেম, জাস্ট যে এক্সেপশন ট্র্যাপ এটারে প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট নাম দিয়ে আছে। এরপরে সফটওয়্যার ইন্টারাপ্ট আছে আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে। ঠিক আছে, তো এর মধ্যে 8086 এর হইলো প্রথম 32টা ইন্টারাপ্ট হইতেছে প্রিডিফাইন্ড, এগুলা ডিফাইন করা আছে, এগুলার প্রসিডিওর কি সব ইন্টেল হচ্ছে ডিজাইন করে ফেলছে। এখানে জাস্ট হচ্ছে ওই ইন্টারাপ্ট গুলো এক্সিকিউট হলে স্পেসিফিক কিছু কাজ করেছে। ঠিক আছে, এরপরে হইতেছে এই যে 32টা আছে এর মধ্যে সবগুলো 8086 এ ইউজ হয়েছে না। এটা হচ্ছে মানে x86 আর্কিটেকচারের জন্য সব 32টা ইন্টারাপ্ট তারা ডিফাইন মানে কি বলে রিজার্ভ রাখছে। এর মধ্যে এই 32টার মধ্যে প্রথম 5টা ইন্টারাপ্ট শুধু 8086 এ ইউজ হয়েছে। এই 5টা ইন্টারাপ্টের ডিটেলস আমাদের জানতে হবে, টাইপ 0 থেকে টাইপ 4 পর্যন্ত। ঠিক আছে, তো এই যে টাইপ 0 থেকে টোটাল হলো গিয়ে কতটা ইন্টারাপ্ট আছে বলছিলাম, 256টা ইন্টারাপ্ট আছে। এই যে ইন্টারাপ্টের নাম্বার বলে এটাকে, ইন্টারাপ্ট নাম্বার কত, 0 নাম্বার ইন্টারাপ্ট, 1 নাম্বার ইন্টারাপ্ট, এরকম করে করে 255 নাম্বার পর্যন্ত আছে। এটারে বলি আমরা ইন্টারাপ্ট টাইপ নাম্বার, আইটিএন। ঠিক আছে, তো 0 থেকে 255 পর্যন্ত যাওয়ার লাগে আমার 8 বিট নাম্বার লাগবে। তো এটার 8 বিট ইন্টারাপ্ট টাইপ নাম্বার আছে। তো অনেক সময় ইন্টারাপ্ট টাইপ নাম্বার না বলে কোনো কোনো বই আর কি ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার বলে, সেম থিং। ঠিক আছে, তো এখানে ইন্টারাপ্ট টাইপ নাম্বার হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত 5টা হলো আমার 8086 এর জন্য মানে রিজার্ভ বা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আছে। ইন্টারাপ্ট টাইপ নাম্বার 0 হইতেছে ডিভাইড বাই জিরো এরর, ইন্টারাপ্ট টাইপ নাম্বার 1 হইতেছে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট টাইপ নাম্বার 2 হইতেছে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট টাইপ নাম্বার 3 হইতেছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট টাইপ নাম্বার 4 হইতেছে ওভারফ্লো ইন্টারাপ্ট। দ্যাট মিনস এই ইন্টারাপ্ট গুলা
ডিফাইন করা আছে, নাম দেখে বোঝা যাইতেছে কি কাজ করতে পারে। আমরা ডিটেলসে আসবো। এরপর হইতেছে ইন্টারাপ্ট টাইপ নাম্বার 5 থেকে 1F পর্যন্ত, এগুলো হচ্ছে রিজার্ভ ফর অ্যাডভান্স মাইক্রো প্রসেসর, মানে 8086 এর পরে 80186 286 যে মাইক্রো প্রসেসর গুলো আসছে ওগুলাতে ইউজ করা হয়েছে। আর এরপরে 20 থেকে FF পর্যন্ত যে বাকি ইন্টারাপ্ট গুলো আছে এগুলো হইতেছে আমরা নিজেরা কোড করতে পারি। ঠিক আছে, কোড করে হচ্ছে ফাংশন আমরা নিজেরা লিখতে পারি, তো ইউজারের হাতে আছে। যেমন নর্মালি ডস অপারেটিং সিস্টেমের জন্য, ঠিক আছে, যেমন ইন্টারাপ্ট 21H হইতেছে মানে ইউজ হয়। এটা হচ্ছে ডস অপারেটিং সিস্টেমের যে বেসিক ফাংশনালিটি, ইনপুট আউটপুট ফাংশনালিটির জন্য ইউজ হয় আর কি। ঠিক আছে, তো এখন আমরা জানতে হবে যে বিভিন্ন টাইপ অফ, যে টাইপ 0 টাইপ 1 এগুলো ইন্টারাপ্টের কাজ কি। যেমন টাইপ 0 কিন্তু নাম থেকে বোঝা যাইতেছে ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট, মানে কি কোনো সময় ধরো তুমি কোনো কারণে কোডের মধ্যে কোড করার সময় বা হচ্ছে এক্সিকিউশনের সময় ডিভাইডেড বাই জিরো হয়েছে, ডিভাইডেড বাই জিরোর তো আনসার জানি না, 5/0 কত, নাথিং, আনডিফাইন্ড। এরকম সিচুয়েশনে এই ইন্টারাপ্টটা, ঠিক আছে, কাজ করবে, মানে এই ইন্টারাপ্ট হইতেছে কল হবে। যখন এই ইন্টারাপ্ট কল হবে তো বুঝবো যে ডিভাইডেড বাই জিরো হয়েছে, মানে ডিভিশন ওভারফ্লো হইতেছে। ঠিক আছে, এটা একটা ইস্যু। এরপর টাইপ 1 ইন্টারাপ্ট হইতেছে সিঙ্গেল স্টেপ মোডে কাজ করে। যখন ধরো ট্র্যাপ ইন্টারাপ্ট যখন এনাবল করি তখন টাইপ 1 ইন্টারাপ্ট কাজ করে। তখন হইতেছে কি সিঙ্গেল স্টেপ মোডে কাজ করে, মানে মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে শেষ পোজ হয়ে বসে থাকে, নেক্সট স্টেপ মানে নেক্সট ইনস্ট্রাকশন কাজ করতো না, এক স্টেপ করে করে যাবে। এরপরে আছে টাইপ 2, এটা হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা হইতেছে দেখবা 8086 এর একটা পিন আছে NMI, NMI পিনে যখন 1 হয় তখন কি এই ইন্টারাপ্টটা এক্সিকিউট হয়। ঠিক আছে, এটা আমরা কোনো সময় ডিসেবল করা সম্ভব না, এর জন্য এটা বলে নন মাস্কেবল। মাস্ক করতে পারবো না আমরা, মাস্ক করলে ডিসেবল হয়ে করা যায়, যেহেতু মাস্ক করতে পারবো না এই ইন্টারাপ্টটা কোনো সময় ডিসেবল করা সম্ভব হবে না আমাদের জন্য। এরপরে আছে হইতেছে টাইপ 3 ইন্টারাপ্ট। টাইপ 3 ইন্টারাপ্ট বেসিক্যালি, ঠিক আছে, ব্রেক পয়েন্ট দেওয়ার জন্য। ধরো হচ্ছে কোডে ডিবাগিং করার সময় যেমন হলো আমরা সিতে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ধরো আইডি গুলাতে যখন কোড করবা দেখবা ব্রেক পয়েন্ট দেওয়া যায়। ব্রেক পয়েন্ট দিলে কি হয়, কোড এক্সিকিউশনের সময় ওই ব্রেক পয়েন্টে আসলে মানে এক্সিকিউশনটা পজ হয়ে যায়। তো এই কাজ করার জন্য হইতেছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টটা লাগে আমাদের টাইপ 3 ইন্টারাপ্ট। এরপরে আছে হইতেছে টাইপ 4, সেটা হইতেছে ওভারফ্লো ইন্টারাপ্ট। এইটা অনেক সময় টাইপ 4 না লিখে INTO এই এই ইনস্ট্রাকশন দিয়ে এক্সিকিউট করা যায়। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কি, যখন তোমার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের সময় ওভারফ্লো কন্ডিশন হয়ে যায়, ওভারফ্লো কন্ডিশন হয়ে গেলে ওভারফ্লো ফ্ল্যাগ দ্বারা রিপ্রেজেন্টেড হবে এটা, যদি হয় তখন হইতেছে কি এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কাজ করবে, এই ইন্টারাপ্টটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, তো এখানে এই এই টেবিল হইতেছে ওই যে ফুল x86 আর্কিটেকচারের জন্য যে বিভিন্ন বাকি যে টাইপ গুলো আছে টাইপ 5 থেকে ধরে, ঠিক আছে, বাকি টাইপ গুলো আর কি ডিটেলস দিছি, এটা এখানে তোমাদের জন্য নেসেসারি না, জাস্ট হচ্ছে ফর রেফারেন্স ইউজ করছি দিছি আর কি এখানে। নেক্সট যে জিনিসটা জানতে হবে যে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাপ্ট মানে যখন এক্সিকিউট হয় বা তখন 8086 কি কাজ করে, হোয়াট অ্যাকশন ডাজ ইট ডু। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি হচ্ছে ডিভাইড বাই জিরো ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট হয় তখন কি হয়। ধরো ফর এক্সাম্পল আহ আমরা কোনো কারণে হইতেছে ডিভাইড বিএল মানে ইনস্ট্রাকশন দিলাম, এখানে হইতেছে ধরো ইনিশিয়ালি কোনো ডাটা না থাকলে জিরো, তখন ডিভাইড বাই জিরো কাজ এরর চলে আসবে। যখন এই ডিভাইড বাই জিরো এরর চলে আসবে তখন বেসিক্যালি কি করবে সে, প্রথমে তার ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটা মানে ফ্ল্যাগ রেজিস্টারটা স্ট্যাকে পুশ করবে। এরপরে হইতেছে ইন্টারাপ্ট এনাবল যে ফ্ল্যাগ আছে এটা ডিসেবল করবে। এরপরে ট্র্যাপ ফ্ল্যাগ হইতেছে রিসেট করবে, ডিসেবল করবে যাতে সিঙ্গেল স্টেপ মোডে না যায়। এরপরে সিএস এর ভ্যালু যা আছে তা হচ্ছে স্ট্যাকে পুশ করবে, আইপির ভ্যালু যা আছে তা স্ট্যাকে পুশ করবে। এরপরে যে নতুন যে আইপির ভ্যালু এবং নতুন যে সিএস এর ভ্যালু এই ভ্যালুগুলো নিতে হবে, কেমনে নিবে, কারণ তার টাইপ নাম্বার কত, টাইপ নাম্বার হইতেছে 1। প্রথমে হইতেছে, ও আচ্ছা আমি এখানে তো মনে হয় ভুল দিছি, এটা টাইপ 0 হওয়ার কথা। আচ্ছা এখানে আমি টাইপিং এরর হয়েছে, এটা হচ্ছে টাইপ 0, আমি মাথা নষ্ট হয়ে গেছে।
আচ্ছা, এটা হবে হচ্ছে টাইপ জিরো। ঠিক আছে, তো কারণ জিরো, তাহলে প্রথমে 0 × 4 দিলে আনসার আসে জিরো। তার মানে আইপির ভ্যালু হবে কি 0 0 0 0 8। আর সিএস এর ভ্যালু কি হবে, এর 2 ওয়ার্ড লোকেশন দূরে, মানে 2 বাইট দূরে। ঠিক আছে, তাইলে 0 0 0 2 হইব তার সিএস এর ভ্যালু। আইপি আর সিএস এর ভ্যালু যখন পাইলাম, এই আইপি সিএস এর ভ্যালু ইউজ করে, ঠিক আছে, মানে আইপিসিএসএস এর এই মানে এই লোকেশনে, মানে 0 0 0 0 8 এর যেই ডাটা আছে, যে ফোর, মানে কি বলে, 4 বাইট ডাটা বা 16 বিট, সরি 4 বাইট না, 16 বিট ডাটা যেটা আছে, 2 বাইট ডাটা আছে, ওই ডাটাটা হবে হচ্ছে কি তার আইপির ভ্যালু। সিমিলারলি 0 0 0 0 2 যা আছে, ওই ভ্যালুটা হবে, মানে ওই যে ভ্যালুটা, ওইটা হবে হইতেছে কি সিএস এর ভ্যালু। এই দুইটা সিএস এবং আইপির ভ্যালু ইউজ করে আবার নতুন আর একটা মেমোরি লোকেশন আইডেন্টিফাই হবে। ওই মেমোরি লোকেশন হইতেছে কি আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আছে, ওইটা তখন এক্সিকিউট হবে। এবং এক্সিকিউশনের শেষে লাস্টে আবার ওইগুলা রিভার্স অর্ডারে, আগে যেটা হইলো পুশ করছিল, মানে লাস্টে যেটা পুশ করছিল এটা সবার আগে পপ করবে, তাহলে আইপি পপ করবে, এরপরে সিএস পপ করবে, এরপরে ফ্ল্যাগ পপ করবে। ঠিক আছে, এরপরে নেক্সট হইতেছে টাইপ ওয়ান ইন্টারাপ্টের ক্ষেত্রে কি হয়। সেম কাজটা, অ্যাকশনটা কিন্তু খুব কাছাকাছি, প্রথম দিকের কাজগুলো খুব কমন, সেম কাজই করবে। প্রথমে ফ্ল্যাগ হচ্ছে স্ট্যাকে রাখবে, এরপরে হইতেছে কি ইন্টারাপ্ট এনাবল হচ্ছে রিসেট করবে যাতে আর ইন্টারাপ্ট না নিতে পারে, এরপরে ট্র্যাপ ফ্ল্যাগ রিসেট করবে, সিএস পুশ করবে, আইপি পুশ করবে। এরপরে নেক্সট দেখো, যেহেতু এটা টাইপ ওয়ান, এখন নতুন আইপির ভ্যালু কি হবে, 1 × 4, তাহলে 0 0 0 0 4, ওইটা ওই ভ্যালুতে, মানে ওই মেমোরিতে লোকেশনে যে ভ্যালু আছে এটা হবে কি আইপির ভ্যালু। এর সাথে 2 যোগ করলে 0 0 0 0 6, ওই মেমোরি লোকেশনে যে ভ্যালু আছে এটা হবে কি সিএস এর ভ্যালু। তাহলে এই নতুন দুইটা সিএস এবং আইপির ভ্যালু ইউজ করে কি সে টাইপ ওয়ানের যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আছে, ওই সার্ভিস রুটিনটা, সাব রুটিনটা পাবে ওইখান থেকে, ওই সাব রুটিনটা তখন এক্সিকিউট করবে। আবার সেম এক্সিকিউশনের লাস্টে কিন্তু স্টেপ সবার জন্য সেম। লাস্টে আই রিটার্ন থাকবে, আই রিটার্নের কারণে কি হবে, আইপি পপ করবে, সিএস পপ করবে, এন্ড লাস্টে ফ্ল্যাগ পপ করবে। এই তিনটা জিনিস পপ করে হইতেছে আই রিটার্নটা শেষ হবে। ঠিক আছে, সিমিলারলি টাইপ টু ইন্টারাপ্টের ক্ষেত্রে কি হবে, সেম আগের মতোই। কারেন্ট কাজ শেষ করে ফ্ল্যাগ পুশ করবে, ইন্টারাপ্ট এনাবল ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ দুইটাই রিসেট করবে, সিএস এবং আইপি দুইটাই পুশ করবে। এখন নতুন আইপির ভ্যালু কি হবে, নতুন আইপির ভ্যালু হবে 2 × 4 0 0 0 0 8। এই লোকেশনে যে ভ্যালু থাকবে এটা হবে কি নতুন আইপির ভ্যালু। এর নেক্সট দুই লোকেশন দূরে 0 0 0 0 এ, এই লোকেশনে যে ভ্যালু থাকবে এটা হবে কি সিএস এর ভ্যালু। নতুন সিএস আইপি ইউজ করে টাইপ টু যে সাবরুটিনটা আছে, ওই সাবরুটিনটা, ঠিক আছে, এক্সিকিউট। সেম এক্সাক্ট আর কি, এটা ধরো রিপিটেটিভলি বলার কিছু নাই। তোমার টাইপ থ্রির জন্য 3 × 4, 3 × 4 মানে 12, 12-এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হচ্ছে সি। তার জন্য 0 0 0 0 সি, এই লোকেশন থেকে সি, সিএস এর, সরি আইপির ভ্যালু। আর এর দুই লোকেশন ধরে 0 0 0 0 ই, এই লোকেশন থেকে সিএস এর ভ্যালু আসবে। শেষ। এরপরে নেক্সট ওভারফ্লো ইন্টারাপ্ট। ওভারফ্লো ইন্টারাপ্ট হইতেছে কি, যখন কোন এক্সিকিউশনে ওভারফ্লো হবে। ঠিক আছে, যেমন ধরো সাপোজ এড এক্স বি এক্স, এরপরে দিলাম আইএনটিও, মানে যদি ওভারফ্লো হয় তখন এই ইন্টারাপ্টে যাবে, আদারওয়াইজ এই ইন্টারাপ্টে কিন্তু যাবে না। ধরো ধরো এক্স বি এক্স যোগ করার পরে যদি ওভারফ্লো হয় তখন এই ইন্টারাপ্টে যাবে, আদারওয়াইজ কি এই ইন্টারাপ্ট সাবরুটিনটা কাজ করবে না আর কি। তো সেম কাজ করবে যখন আইএনটি ও, যেটা এটা হচ্ছে টাইপ ফোর ইন্টারাপ্ট। টাইপ ফোর কাজ করার ক্ষেত্রে প্রথম দেখো কাজ সেম টু সেম আগের মতোই। এরপরে আইপি পুশ করার পরে নতুন আইপির ভ্যালুটা হইতেছে 4 × 16, 16 মানে 10, তাহলে 0 0 0 1 0, এই লোকেশন থেকে নতুন আইপির ভ্যালু নিবে। আর 2 ঘর দূরে 0 0 0 1 2, এই লোকেশন থেকে হইতেছে সিএস এর ভ্যালু নিবে। ঠিক আছে, এরপরে তার তার মতো হইতেছে নতুন যে ইন্টার ভেক্টর টেবিল থেকে হইতেছে মানে ওভারফ্লো হইলে কি কাজ করতে হবে, ওই কাজটা সে করবে আর কি, ওই সাবরুটিনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো বইয়ে দেখবা এই এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা নিজেরা করবা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট আছে হইতেছে কি
সফটওয়্যার ইন্টারাপ্টের কাজ কি, ধরো আমরা মানে আমরা নিজেরা কোড করে ইন্টারাপ্ট গুলা ডিফাইন করব। এটা হইতেছে কি 32 থেকে 255 পর্যন্ত বাকি যে ইন্টারাপ্ট আছে সবগুলো হইতেছে কি সফটওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, তো এগুলা ধরো যেমন কমন হলো কি ইন্টারাপ্ট 21H আছে, আর একটা আছে হচ্ছে ইন্টারাপ্ট 29H, এরকম বিভিন্ন ইন্টারাপ্ট আছে, এগুলো হচ্ছে মেইনলি সফটওয়্যার ডিফাইন করা। তো নর্মালি আমরা যখন ইমো 8086 এ কোড করি, এটা নাকি ডস অপারেটিং সিস্টেমের যা দরকার, ঠিক আছে, সবকিছু কিন্তু আছে বিল্ট ইন, এর জন্য ওই যে ইন্টারাপ্ট 21H ফাংশনটা কাজ করে। বাট নর্মালি ধরো ভ্যানিলা একটা তোমার 8086 নিয়ে আসো, যদি তুমি ইন্টারাপ্ট 21H বলো, এই 8086 কিন্তু কিছু বুঝবে না, কারণ ইন্টারাপ্ট 21H এর যে স্পেসিফিক কোডটা আছে, মানে এই বলে প্রোগ্রাম সাবরুটিনটা আছে, সাবরুটিনটা তো 8086 এর ভিতর বাই ডিফল্ট স্টোর করা থাকে না। এটা হচ্ছে ডস ইনস্টল দেওয়া থাকলে তখন, ডসের কোড গুলা থাকলে তখন হচ্ছে এটা সাবরুটিন গুলা পাবো। তো এটা আবার মাথায় রাখতে হবে, যে মনে করলে হবে না যে যে কোনো হইতেছে ইয়ে নিলেই আমরা হচ্ছে এই কি বলে ইন্টারাপ্ট 21H বা বাকি যে সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো আছে এগুলা ইউজ করতে পারবো, এটা নেসেসারি না আর কি। ঠিক আছে, তো এই যেখানে দেখো লিস্ট দেওয়া আছে বিভিন্ন মানে ইয়ের জন্য, কম্পোনেন্টের জন্য তার নিজস্ব কিছু ইন্টারাপ্ট। এটা হচ্ছে স্পেসিফিক্যালি ডসে এই ইমপ্লিমেন্টেশনটা আছে। ভিডিও ডিসপ্লের জন্য ইন্টারাপ্ট 10H, কিবোর্ডের জন্য ইন্টারাপ্ট 16H, প্রিন্টারের জন্য ইন্টারাপ্ট 17H, মাউসের জন্য ইন্টারাপ্ট 33H। তো এগুলা কোন ইন্টারাপ্টের কাজ কি, জাস্ট বেসিক এই আইডিয়াটা রাখতে হবে আর কি, যে কোনটার জন্য কি, কোন কম্পোনেন্টের কোন কম্পোনেন্টের জন্য আমরা কোন ইন্টারাপ্ট মানে ডাকবো, জাস্ট বেসিক আইডিয়াটা রাখলেই হবে। তো ধরো সফটওয়্যার ইন্টারাপ্ট তো বেসিক্যালি কি, একটা নাম্বার আমি লিখবো, ধরো ইন্টারাপ্ট 21H, ইন্টারাপ্ট 10H, তাহলে এই এন এর ভ্যালুটা হচ্ছে কি 10 বা 21 বা 16 যাই ধরি না কেন। তাইলে এখন কোয়েশ্চেন হলো যে এই যে কোনো ইন্টারাপ্ট এক্সিকিউট হওয়ার সময় তখন কি কাজ করবে। সেম জিনিস কিন্তু কাজ কিন্তু লোক মানে সব ইন্টারাপ্টের জন্য কাজ সেম, প্রথম দিকের অংশের কাজ কিন্তু সেম। প্রথমে ফ্লেক্স স্ট্যাকে রাখবে, ইন্টারাপ্ট না বল ফ্ল্যাগ এবং হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, এই দুইটাই হলো, ঠিক আছে, এই দুইটা সে রিসেট করবে। এরপরে সিএস এর ভ্যালু পুশ করবে এবং হইতেছে আইপির ভ্যালুটা পুশ করবে। এরপরে নেক্সট হতেছে কি নতুন আইপি নেওয়ার জন্য এখন টাইপ নাম্বার n n into 4 মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করলে যে ভ্যালু হবে, ধরো ডাবলি একটা ভ্যালু হয়েছে, এই ভ্যালুর যে ইয়েটা আছে কি বলে ইন্টারাপ্ট, এই ভ্যালুর মেমোরি লোকেশনে যাইয়া যে হইতেছে ভ্যালুটা পাবে ওইটা হইতেছে কি আইপির নতুন ভ্যালু। এরপরে একসাথে দুই যোগ করে W+2 ওই মেমোরি লোকেশনে যে ভ্যালুটা পাবে এটা হবে কি সিএস এর ভ্যালু। এখন নতুন সিএস আইপি ইউজ করে নতুন মেমোরি লোকেশন পাবো। এই মেমোরি লোকেশন হইতেছে কি আমার অ্যাকচুয়াল ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে। ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট হবে, এক্সিকিউশন হওয়ার পরে লাস্টের লাইনে আইরেট থাকবে, আবার হইতেছে আইপি পপ করবে, সিএস পপ করবে, আর ফ্ল্যাগ পপ করবে, করে কাজ হবে। আচ্ছা, নেক্সট দেখো আছে হইতেছে কি আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট হইতেছে কি হার্ডওয়্যারে ধরো মাধ্যমে হইতেছে, হার্ডওয়্যার বলতে হইতেছে ধরো সাপোজ আমার ইয়ের যে পিনের মাধ্যমে কি বলে 8086 এর পিনের মাধ্যমে যদি আমি ইন্টারাপ্ট দেই, এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট মেনলি দুইটা পিন আছে, একটা হচ্ছে এনএমআই পিন আর একটা হচ্ছে আইএনটিআর পিন। এনএমআই হইতেছে নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন, আর আইএনটিআর হইতেছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন। তো এনএমআই পিনটা কি করতে পারবো না, এনএমআই ইন্টারাপ্ট আমরা কোনো সময় ডিসেবল করতে পারবো না, সব সময় মানে আহ, চাইলে ইউজ করা যাবে। আর আইএনটিআরটা হইতেছে কি আমরা ডিসেবল করতে পারবো, যে আই ইজ এ ফ্ল্যাগ রিসেট যদি করি তখন কি হবে, আইএনটিআর পিনটা ডিসেবল হয়ে যাবে, তার মানে কি আইএনটিআর আর ইন্টারাপ্ট সে নিবে না। ঠিক আছে, আইএনটিআর ইন্টারাপ্ট তার আর নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তো নন মাস্কেবল ইন্টারাপ্ট এটা হইতেছে কি একদম এমন কাজের জন্য যেটা হইতেছে ধরো আমি মিস করতে পারবো না। ঠিক আছে, ধরো সাপোজ তোমার কোনো একটা
ইয়েতে, ধরো কম্পিউটিং সিস্টেমে পাওয়ার সিস্টেম ফেইল হইলে যাতে র্যামে যা ইনফরমেশন আছে সবগুলো আমরা ইয়েতে স্টোর করতে চাইতেছি, ধরো আমাদের লং টার্ম স্টোরেজে স্টোর করবো, সো দ্যাট আমার সেম স্টেট থেকে রিকভার করা যায় পাওয়ার আসার পরে। ওই ধরনের কাজ করতে চাই, মানে মিশন ক্রিটিক্যাল কাজ করার জন্য আমরা হইতেছে এনএমআই পিন ইউজ করি। কি হয় নর্মালি, ধরো সাপোজ কিছু ক্যাপাসিটর দিয়ে কিছুক্ষণের জন্য ব্যাকআপ ডিজাইন করা থাকে, ওই টাইমে যখনই পাওয়ার ফেলিয়ার হবে, পাওয়ার চলে গেছে, এনএমআই এর মাধ্যমে হইতেছে ব্যাকআপ অপশনটা এনাবল হয়ে যাবে। তখন সব র্যাম র্যামটা হচ্ছে আমার স্টোরেজে ডাম্প করবে, ডাম্প করে সেফলি শাটডাউন নেবে, পরে কারেন্ট আসলে অন করলে ওইখান থেকে আবার ডাম্প গুলা র্যামে নিয়ে নেবে। তখন আবার কি আগের যে কাজ করা ছিল ওই কাজ আবার রিটার্ন করতে পারবে। ঠিক আছে। তো এক্সাম্পল 3.9 হইতেছে, এটা ডিটেইলস একটা এক্সাম্পল দিয়েছে, এটা এখানে স্পেসিফিক্যালি মানে একটা কম্পিউটিং সিস্টেমের সাথে স্মোক ডিটেক্টিং সিস্টেম কানেক্ট করছে, যখন হইতেছে ফায়ার দেখবে তখন কি করবে সে ব্যাকআপ নিবে আর কি। তো এখানে একটা কোডের একটা এক্সাম্পল দিয়েছে, এটা নিজের ট্রাই করবো। এরপরে যেটা বলতেছিলাম আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, মানে এটা হইতেছে কি, যদি ধরো কোনো হার্ডওয়্যার ডিভাইসের জন্য মানে হার্ডওয়্যার ডিভাইস যদি ইন্টারাপ্টের মাধ্যমে কমিউনিকেট করতে চায় 8086 এর সাথে, তখন আইএনটিআর পিনটা ইউজ করবে। তাহলে চিন্তা করো একটা সিস্টেমে তো অনেকগুলো পেরিফেরাল থাকে, মানে অনেকগুলো হার্ডওয়্যার ডিভাইস থাকতে পারে, সবাই তো ইন্টারাপ্টের মাধ্যমে কমিউনিকেট করতে চাইতে পারে, আমার কাছে পিন আছে শুধু একটা। এই কারণে কি হবে, সবগুলা পেরিফেরালের সাথে যাতে পেরিফেরাল যদি যাতে আলাদাভাবে হচ্ছে, ঠিক আছে, ইন্টারাপ্ট দিতে পারে 8086 এ, এর জন্য আলাদা একটা আইসি ইউজ করা লাগে। এই আইসিটার নাম হইলো 8259। 8259 এর মাধ্যমে আইএনটিআর পিনটা, একটা পিন থেকে 8টা ডিভাইস হচ্ছে আমরা ইয়ে করতে পারবো, ইন্টারাপ্ট নিতে পারবো 8086 এর জন্য। ঠিক আছে। আবার যদি ধরো আরো বেশি লাগে তাহলে ক্যাসকেড করতে হইতে পারে। ঠিক আছে, বাট ইউজুয়ালি ধরো 8086 যখন ইউজ হইতো তখন আসলে এর থেকে বেশি লাগতো না। তো তার কানেকশনটা কিরকম, 8086 এর সাথে 8259 এর হচ্ছে দুইটা পিনের মাধ্যমে কানেক্টেড, আইএনটিএ আইএনটিআর। তো 8259 এর আইএনটি পিনের সাথে আইএনটিআর কানেক্টেড, আর 8259 এর আইএনটিএ এটার সাথে 8086 এর আইএনটিএ কানেক্টেড। আইএনটি হইতেছে ইন্টারাপ্ট একনলেজ, আর আইএনটিআর হইতেছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো যখন ধরো ওই যে আমাদের এক্সটার্নাল যে 8টা পেরিফেরাল কানেক্টেড আছে, যে কোনো একটা হইতেছে ধরো তোমার ইয়ে দিল কি বলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট দিল, তখন কি করবে 8259 নোট ডাউন করতে হবে যে কোন স্পেসিফিক, ঠিক আছে, কোন স্পেসিফিক হচ্ছে ডিভাইস থেকে দিছে, তো এখানে কোন পিনের মাধ্যমে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে এটা জানলে সে মানে আইডিয়া করতে পারবে। এরপরে কি করবে সে আইএনটি পিনের মাধ্যমে 8086 এ ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে। 8086 কি তখন তার যে এক্সিস্টিং যে কারেন্ট অফ এক্সিকিউশন, মানে কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে সে কি করবে ইন্টারাপ্ট একনলেজ পাঠাবে। যখন ইন্টারাপ্ট একনলেজ পাঠাইলো, এখন কোন ডিভাইস ইন্টারাপ্ট দিয়েছে এটা তো এখনো জানে না ইন্টারাপ্ট, মানে ইয়া 8086, তখন কি করবে ইন্টারাপ্ট ওই যে কন্ট্রোলার যেটা 8259 সে কি করবে কোন স্পেসিফিক ইন্টারাপ্ট ডিভাইস ইন্টারাপ্ট দিছে আইআর নাম্বারটা, ওটা হচ্ছে কি ডাটা পিনের মাধ্যমে, ডাটা বাসের মাধ্যমে 0 থেকে D7 8 বিট ডাটার মাধ্যমে হচ্ছে ডাটা বাসের মাধ্যমে ইনফর্ম করবে। তখন 8086 এ আমরা প্রোগ্রামে আমরা লিখে রাখবো যে এখানে ডাটা বাস থেকে সে কত নাম্বার পেরিফেরাল হচ্ছে ইন্টারাপ্ট দিছে, ওইটা হচ্ছে নিবে। এরপরে হচ্ছে কি ওই পেরিফেরালের সাথে, ঠিক আছে, 8086 কমিউনিকেশন শুরু করে দিবে। ঠিক আছে। বেসিক্যালি কি হবে, কারেন্ট প্রোগ্রাম এক্সিকিউশন যেটা আছে এটা শেষ করবে, শেষ করার পরে হইতেছে ইন্টারাপ্ট একনলেজ পিন হচ্ছে, মানে পিনের মাধ্যমে হচ্ছে সিগন্যাল দিবে। এরপরে যে তার নর্মাল যে কাজ, ফ্ল্যাগ পুশ করা, সিএস পুশ করা, আইপি পুশ করা, এগুলো করবে। এরপরে ইন্টারাপ্ট নাম্বারটা নিবে, তো ইন্টারাপ্ট নাম্বারটা নিয়ে ওইটা থেকে আইপি এবং সিএস এর ভ্যালু গুলা পাবে, তারপরে তার ওই নতুন সিএস আইপির ভ্যালু ইউজ করে নতুন মেমোরি লোকেশনে যাবে, এখান থেকে তার ইন্টারাপ্ট সাবরুটিনটা কাজ করবে আর কি। এখন চিন্তা করো 8086 তো অনেক ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাপ্ট পাইতে পারে, এট এ টাইম ধরো মাল্টিপল ইন্টারাপ্ট পাই গেল,
মাল্টিপল ইন্টারাপ্ট সে এক্সিকিউট করতে পারতো না, এট এ টাইম সে একটা ইন্টারাপ্ট এক্সিকিউট করতে পারবে। তো তার প্রায়োরিটি কোনটারে দিবে? তো সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দিতেছে ডিভাইড বাই জিরো এরর ইন্টারাপ্ট যদি হয়, টাইপ জিরো ইন্টারাপ্ট। টাইপ জিরো ইন্টারাপ্ট এর পরে হইতেছে নেক্সট হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আইএনটিএন, যেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে দিব। এরপরে আইএনটিও, এরপরে এনএমআই, এরপরে আইএনটিআর, এবং সবচেয়ে লিস্ট প্রায়োরিটি হইতেছে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। এই যে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সে প্রায়োরিটি দিবে। ধরো এট এ টাইম এনএমআই, আইএনটিআর আর আইএনটিএন পাইলো, তাহলে কি হাইয়েস্ট প্রায়োরিটি হলো আইএনটিএন, তাহলে আইএনটিএনটা আগে এক্সিকিউট করবে সে। এরপরে যদি স্টিল নাও এনএমআই এবং আইএনটিআর থাকে, এনএমআই এক্সিকিউট হবে, এরপরে লাস্ট হইতেছে আইএনটিআরটা এক্সিকিউট হবে। এই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সে ইন্টারাপ্ট এক্সিকিউশন করবে। প্রায়োরিটিতে যার হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে তারই সে আগে এক্সিকিউট করবে, ওই যে ইন্টারাপ্টটা আগে এক্সিকিউট করবে, বাকিগুলা পরে করবে আর কি। ঠিক আছে, এই হইতেছে আমাদের লেকচার। ঠিক আছে, এই লেকচার মেইনলি হইতেছে মাথি বানানোর বইয়ের চ্যাপ্টার 3 থেকে পড়াইছি। ঠিক আছে, এই শেষ।